ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে শুক্রবার আগরতলা পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ড অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন সিপিআইএম দলের পক্ষ থেকে এক প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করা হয় ওয়ার্ডের সচিবের নিকট। দাবিগুলোর মধ্যে অন্যতম হল পানীয় জলের সংকট মোচন করা, স্ট্রিট লাইট সংস্কার করা, প্রাচ্য ভারতী বিদ্যালয়ের খেলার মাঠটিকে খেলার উপযোগী করে গড়ে তোলা এবং ওয়ার্ড এলাকার বেহাল রাস্তাগুলো সংস্কার করা। এ বিষয়ে পূর্ব আগরতলা সিপিআইএম নেতৃত্ব সংবাদ মাধ্যমের সামনে বলেন, বিজেপি ক্ষমতায় আসার আগে নাগরিক পরিষেবা প্রদানের আশ্বাস দিয়েছিল, বিশেষ করে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ আশ্বাস দিয়েছিল। তিনি বলেন, এখন ফ্লেক্স, মন্ত্রী এবং নেতাদের ভাষণের মধ্যে সেই আশ্বাস সীমাবদ্ধ। নেতৃত্ব বলেন, আগামী দিন ওয়ার্ড কর্পোরেটরের সঙ্গে সাক্ষাৎ করে সমস্যাগুলি নিরসনের কথা বলবেন। যদি এই সমস্যাগুলি নিরসনে কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে সিপিআইএম। আমরা ওয়ার্ড সেক্রেটারির কাছে সবগুলো দাবি আমরা দিয়েছিলাম। আপনারা জানেন, বামপন্থীরা সবসময় বিগত দিনেও মানুষের পাশে ছিল, জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে লড়াই করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতে করবে। আমরা আজকে এই 23 নম্বর ওয়ার্ডের এলাকার হলশ্বরবাসীর যে সমস্যা, ওই সমস্যার মধ্যে মূলত প্রধান পানীয় জলের সংকট। আমরা বিগত দিনে দেখেছি রাজ্যের বিজেপি জোট সরকার আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবে, কিন্তু আমরা বর্তমানে কি দেখলাম, বিশুদ্ধ পানীয় জলের পোস্টার শুধুমাত্র ফ্ল্যাক্সের মধ্যেই সীমাবদ্ধ, কাগজ কলমে সীমাবদ্ধ এবং বিজেপির মন্ত্রী আমলাদের মধ্যেই, বিজেপির মন্ত্রী এবং নেতাদের মুখের মধ্যেই এটা সীমাবদ্ধ। কিন্তু বাস্তবে উপলব্ধি করতে পারছি যে প্রত্যেক দিন কোনো না রাজ্যের কোনো না কোনো জায়গায় রাস্তা অবরোধ করছে পানীয় জলের জন্য। সাধারণ অংশের মানুষ সংগঠিতভাবে রাস্তা অবরোধ করছে। আজকেও খবরের কাগজে দেখলাম খোয়াই স্কুলের মধ্যে পানীয় জল নেই। কি ভয়াবহ অবস্থা চলছে আমাদের রাজ্যের মধ্যে। আমাদের এলাকা তার থেকে বাদ যায়নি, আমাদের এলাকাতেও পানীয় জলের সংকট রয়েছে। সেই সাথে এলাকার স্ট্রিট লাইটগুলো নিয়মিত যাতে ঠিকঠাক করা হয় তার ব্যবস্থা করা। সেই সাথে আমাদের প্রাচ্যবতী স্কুল, এই অত্র এলাকায় এবং আগরতলা শহরের এমন মাঠ আছে কিনা এই সময় আমরা উপলব্ধি করতে আমরা দেখতে পাইনি। যে আমরা চাইছি প্রাচ্যবতী স্কুলের এই মাঠটি পরিচর্যা করে প্রয়োজনীয় জায়গায় কথা বলার জন্য আমরা কাউন্সিলর মহাশয়ের কাছে ডেপুটেশনে মিলিত ভেবেছিলাম ওনাকে মৌখিকভাবে আমরা এই বিষয়টা লিখিতভাবে দিয়েছি এবং ভার্বালি আমরা